ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে। 11 জুলাই বিজ্ঞপ্তি জারির সাথে সাথে শুরু হয়েছে মনোনয়নপত্র দাখিলের কাজ। তাই বর্তমানে বিভিন্ন জেলা আধিকারিক এবং ব্লক আধিকারিকের কার্যালয়ে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের কাজ চলছে। মঙ্গলবার ডুকলি ব্লকের ভিডিওর নিকট মনোনয়নপত্র দাখিল করেন 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রার্থীরা। এদিন সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি কর্মী সমর্থক এবং প্রার্থীদের নিয়ে একটি মিছিলের আয়োজন করে এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে ডুকলি ব্লকের সামনে এসে সমাপ্ত হয়। মিছিল থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রার্থীরা ডুকলি ব্লকের ভিডিওর নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এ প্রসঙ্গে এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল জানান, সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে মোট 148 জন প্রার্থী রয়েছেন। যারা এলাকায় মানুষের পাশে থেকে কাজ করেন তাদেরকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি আরও জানান, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্র থেকেই সবচেয়ে বেশি ভোট পড়েছে এবং এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। এই ঘটনা দলের প্রতি এলাকার জনগণের আস্থা প্রমাণ করে। তাই আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনেও সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের সব বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন বলে আশা ব্যক্ত করেন রাজ্য বিধানসভা উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির দলের কার্যালয় থেকে জানানো হয়েছে যে আজকে যেন আমাদের সমস্ত মনোনয়নপত্র জমা দেওয়া হয় গ্রাম পঞ্চায়েতের। তো সেই কার্যক্রমের মূলে আজকে আমাদের যে সূর্যমণিনগর 148টা আমাদের জনপ্রতিনিধি যারা প্রার্থী হয়েছে, তো আজকে আমি তাদেরকে নিয়ে ডুকলি ব্লকে এসেছি। প্রার্থীদেরকে সঙ্গে নিয়ে সমস্ত প্রার্থীরা আমার সাথে এসছে। পাশাপাশি আমাদের এই এলাকার সমস্ত কার্যকর্তারা সর্বস্তরে এবং এলাকার অনেক সাপোর্টাররাও আমাদের প্রার্থীদের সাথে এসছে। তো আপনারা গত লোকসভা নির্বাচনে দেখেছেন যে ত্রিপুরা রাজ্যে সর্বোচ্চ ভোট আমাদের সূর্যমণিনগর পেয়েছে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।